পুকুর পাড়ে দাঁড়িয়ে হাহাকার করে কাঁদছে একটি মা কুকুর। 2 দিন আগেও তার পাশে ছিল 8টি ছোট্ট দুধের বাচ্চা। কচি শরীর, নরম নিঃশ্বাস, নিষ্পাপ চোখে পৃথিবীটাকে দেখতে শুরু করেছিল তারা। কিন্তু 2 দিন আগে সেই 8টি দুধের বাচ্চাকে বস্তায় ভরে পুকুরে ফেলে নির্মমভাবে হত্যা করেছেন একজন নারী। এরপর থেকে এই পুকুর পাড় আর সেই নারীর বাসার দরজায় ঘুরে ঘুরে কাঁদছে কুকুরটি। সে যেন প্রশ্ন করছে, কেন এমন করলে আমার সাথে? তুমিও তো একজন মা। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভ দেখা দেয়। কুকুরছানা হত্যার ঘটনায় নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন টনক নড়ে প্রশাসনের। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ ক্যাম্পাসে। অভিযুক্ত নিশি বেগম ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সরকারি কোয়ার্টার্সের সামনে থাকা মা কুকুরটি সপ্তাহখানেক আগেই 8টি বাচ্চার জন্ম দেয়। পরম মমতায় বাচ্চাগুলোকে আগলে রেখেছিল মা কুকুরটি। কিন্তু 30 নভেম্বর রোববার সন্ধ্যায় হঠাৎ দেখা যায় মা কুকুরটি পরিষদ চত্বর জুড়ে ছোটাছুটি করছে, কাঁদছে। পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন বাচ্চাগুলোকে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। অভিযুক্ত নিশি বেগমের স্বামী হাসানুর রহমান নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরিয়ে দিতে বলেছিল, কিন্তু এগুলো যে মেরে ফেলা হবে তা ভাবেনি। এ ঘটনার জন্য আমি দুঃখিত ও লজ্জিত। তবে নিশি বেগম দাবি করেন এই বাচ্চাগুলোকে বাজারের ব্যাগে করে পুকুরের পাশে গাছতলায় রেখে এসেছিলেন, নিজে পুকুরে ফেলেননি। অনেক রকম সমস্যা হয়ে গেল, কারণ আমার বাচ্চারা কুকুর খুব ভালোবাসে। আমি দেখলাম আসলে হয়তো সমস্যা। আমি জাস্ট বাচ্চাগুলো উনি উঠাই দিল, উনি করে ব্যাগে দিল। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহ। আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। তারপরও এখন আমি কাকে এটা বলবো, আমি কাকে কনফেসই করতে পারছি না। এ ঘটনার পর 2রা ডিসেম্বর মঙ্গলবার রাতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 ধারায় একটি মামলা করেন। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনকে একমাত্র আসামি করা হয়। ঈশ্বরদী উপজেলায় 8টি কুকুরছানা হত্যার ঘটনাটি যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাকে ফোন করে বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক, এটাকে কখনোই ছাড় দেওয়া যাবে না। এছাড়া আমাদের মহাপরিচালক স্যারও আমাকে নির্দেশ প্রদান করেন। পিপুল ফর অ্যানিমাল ওয়েলফেয়ারের চেয়ারপারসন এবং অন্যান্য সামাজিক কর্মী এবং ঈশ্বরদীর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আমি বাদী হয়ে একটা মামলা দায়ের করি। নৃশংস এই ঘটনার জেরে অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। 3রা ডিসেম্বর বুধবার গভীর রাতে ঈশ্বরদীতে নতুন ভাড়া বাসা থেকে নিশি খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা জানাজানি হলে মঙ্গলবারই তাদের বাসা খালি করতে বলে প্রশাসন। তারাও সেদিনই বাসা ছেড়ে দেয়। পরে গার্লস স্কুলের পাশে নতুন বাসা নিলে রাত 1:30টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নিশি খাতুনকে গ্রেফতার করে বলে জানায় ইউএনও। ব্যবস্থা পরে নেওয়া হবে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা তাকে বাসা ছাড়া নোটিশ দিই। তাকে আমরা লিখিত নোটিশ দিই, আমরা কোর্টার থেকে অপসারণ করি এবং পরবর্তীতে প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে তার মামলাও হয়েছে এবং গতকালকে রাত 1:30টার সময় অ্যারেস্ট হয়েছে। মামলার পর গতকাল রাত 1:30টার দিকে অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশের একটি বাড়ির 4 তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে হস্তান্তর করা হবে। অভিযুক্ত তাকে অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করি। অবশেষে রাত 1:30টার দিকে তাকে ঈশ্বরদী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রহিমপুর স্কুল পাড়া ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশের একটা বাসা থেকে অ্যারেস্ট করতে সক্ষম হই। বর্তমানে আমাদের হেফাজতে আছে। আমরা তাকে খুব শীঘ্রই কোর্টে প্রডিউস করব পরবর্তী আইন আনুক। মানব হোক বা বোবা প্রাণী, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। একটি মায়ের কান্না যে কত গভীর হতে পারে ঈশ্বরদের এই ছোট্ট ঘটনার মাধ্যমে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মানুষ ভুলতে পারে,
মায়া হারাতে পারে, কিন্তু মাতৃত্ব কখনো নিষ্ঠুর হয় না। এই মা কুকুরটির আর্তনাদে সেই নিষ্ঠুরতাই নীরব সাক্ষী হয়ে রইল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।